হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর আমার মেয়ে কিন্তু খেলনা নিয়ে বসে গেছে বারান্দায়। আর আমাদের সকালবেলা রান্না করে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো বারান্দায় বসেছিলাম আমি, আমার বর আর আমার মেয়ে, আমরা তিনজন বারান্দায় বসে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে হাওয়া খাচ্ছিলাম। আর যেহেতু ভীষণ গরম পড়ছে, তো এই গরমের জন্যে আমরা বাইরেও বেরোতে পারছি না। আর আমার বড়ও বেশ কিছুদিন ধরে কাজে যাচ্ছে না, কারণ আমার ভীষণ শরীর খারাপ এই কদিন। তো সেই কারণে আমার বর কাজে যেতে পারছে না। তো যখন বারান্দায় বসেছিলাম তখন একজন গজাওয়ালা যাচ্ছিল সামনে দিয়ে, মানে কাঠি গজা যেগুলো বলা হয়। তো সেই গজা আমরা বেশিরভাগ মানুষই গজা খেতে ভালোবাসি আর কি। আমার মেয়ে, আমি, আমার বর, আমরা তিনজনই গজা খেতে ভালোবাসি। তো সামনে দিয়ে যখন যাচ্ছে গজাওয়ালা, তখন আমি বললাম যে গজাওয়ালাকে দাঁড়াতে বললাম। তো আমার বরকে বললাম তুমি গিয়ে একটু নিয়ে আসো। তো বলল যে তুমি গিয়ে, ও তখন হচ্ছে আমাদের ঘরের চালের ওপরে খড় দিয়ে দিচ্ছে। মানে এত গরম যে খড় না দিলে ঘরের যে অ্যাসবেস্টসটা গরম হয়ে যাচ্ছে, সেই গরমটা নামছে নিচে। তো ও বললো যে তুমি গিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে নিয়ে আসলাম গজা এনে, মানে দু রকমের গজা নিয়ে এসেছি। একটা হচ্ছে গুড়ের গজা আর একটা হচ্ছে চিনির গজা। তো গুড়ের গজার থেকে আমার মনে হয় চিনির গজাটা বেশি ভালো লাগে। তো আমাদের বাড়ির সামনে আমবাগান রয়েছে, যে কারণে আমাদের বাড়িটাতে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। আর অন্যান্য সবার বাড়ি যেমন গরম থাকে, আমাদের বাড়িটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। আর তারপরে ঘরের চালের উপরে যেহেতু বিচুলি দিয়ে দিয়েছে, সেই জন্যে ঘরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো এই যে গজা কিনে নিয়ে এসেছি, আর আমার মেয়ে খাচ্ছে খুব মজা করে। আর একটা বয়াম নিয়ে এসেছি, বয়ামটায় কিন্তু গজাগুলো রেখে দেবো। আর ওকে বেশি গজা দেওয়া যাবে না, এই গরমের মধ্যে বেশি গজা খাওয়া ঠিক হবে না। তো দেখতে পাচ্ছ ভীষণ রোদ্দুর। আর আমবাগানে কিন্তু লোকজন সবাই বসে আছে একটু একটু হাওয়া খাওয়ার জন্যে। আর এমনিতেও যখনই রোদ্দুর হয়, যখনই ভীষণ গরম হয়, তখনই আমাদের আশেপাশের লোকজন সবাই ওই আমবাগানে গাছের নিচে, আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে থাকে। বাড়ি থেকে একটা বিছানার মতো কিছু পাতার মতো নিয়ে গিয়ে সেখানে পেতে বসে থাকে। তো আমরা কিন্তু তেমন যাই না। যেহেতু আমাদের বাড়িতে ঠান্ডা আছে, তো সেই কারণে আমরা বাড়ি থেকে আর যাই না। আর বিকেলবেলা করেই বাইরে বেরাই। তো এই যে দেখো, আমি কিন্তু গজাগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার মেয়ের একটা ঠোঙা নিয়ে বসে গেছে, ও ওই গজাগুলো কাউকে দেবে না। তো শুধু যে গজা খাচ্ছি তা না, আমরা কিন্তু আজকে এই গরমের মধ্যে কী কী খেয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ফার্স্টে তো গজা খেলাম, গজা খেয়ে তো আমার মেয়ে খেতে দিচ্ছে না। আর আমার অবস্থা দেখো, আমি কিন্তু ভীষণ অসুস্থ ছিলাম, এখনও আছি, তারপরেও কিছু করার নেই। আর বাচ্চা নিয়ে এই অসুস্থ অবস্থায় কাজবাজ করতে হচ্ছে। আর আমার বর তো কাজে যেতেই পারছে না। আমি যেহেতু আমার অসুস্থ, তো আমাকে রেখে যাবে কি করে? বাপের বাড়িতে ছিলাম কদিন, কিন্তু আর থাকা হলো না। বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে তো একজন দরকার আমাকে দেখার জন্যে। তো আমাকে দেখার থেকে আমার মেয়েকে দেখা দরকার বেশি। তো তারপরে গজা যখন খাচ্ছিলাম, সেই সময় চলে এলো আখের রসওয়ালা। মানে আমাদের এখানে আখের রস কিনতে পাওয়া যায়। তো এই কাকুটা আগে অনেকবার আসতো, কিন্তু অনেক দিন আসে না। আমাদের পাশে যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিটা হয়েছে, উনি ওখানেই দাঁড়ায় সব সময়। তো আমাদের যখন দরকার হয় ওখান থেকে নিয়ে আসে বোতলে করে। তো আজকে দেখি উনি আমাদের বাড়ির পাশেই চলে এসেছে। তো বাড়ির পাশে আসার পরে আমার বর বলল যে বাড়ি থেকে একটা বোতল নিয়ে আসো, তাহলে একটু আখের রস নিয়ে আসি, এনে কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো, পরে খাবো। তো এই যে একটা বোতল নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো বায়না করছিল, ও বলছিল যে ওকে একটা আলাদা গ্লাস দেওয়া লাগবে। তো ওকে একটা আলাদা গ্লাস দিয়েছে। তো আলাদা গ্লাস দেওয়ার পরে ওই আলাদা গ্লাসে করে খাচ্ছে। আর এই যে দেখো, হাফ বোতল, মানে 500 গ্রাম মতো নিয়েছি আখের রস। 500 গ্রাম মতো নিয়ে এবার এটাকে রেখে দেবো, একটু ঠান্ডা করে খেলে ভালো হয়। তো এমনিতেও আখের রস ঠান্ডা, আখের রস খেলেই শরীর ঠান্ডা হয়। এই গরমে কিন্তু আখের রস, ডাবের জল এগুলো খাওয়া প্রচুর দরকার। আর প্রচণ্ড গরম পড়ছে। আর ওই যে বললো হিট ওয়েভ চলছে এখন, মানে এখন খুব সাবধানে থাকতে হচ্ছে। এখন বেশিরভাগ মানুষের স্ট্রোক করছে। তো তারপরে এই যে দেখো, আমার মেয়ে স্নান করানোর টাইম, আর আমার বর স্নান করাচ্ছে ওকে। আমি তো বলেই দিয়েছি আমার শরীর খারাপ, আমি নিজে তেমন কিছুই করতে পারছি না। তাও আমি কষ্ট করে সকালবেলা উঠে বাসন ধুচ্ছি, রান্না বান্না করছি, এগুলো করছি, কিন্তু মেয়েটাকে সামলাতে সামলাতে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। তো ওর পাপা ওকে স্নান করাতে লাগুক, আমি এদিকে চলে এলাম হচ্ছে আখের রসটা খাওয়ার জন্যে। তো আখের রসটা খেয়ে যেন কেমন একটা শান্তি লাগছে মনের মধ্যে। আর শুধু আখের রস না, আমার যে শরীর খারাপ, তার জন্য কদিন খুবই টক দই খাচ্ছি, মিষ্টি দই খাচ্ছি।
তো টক দইটা ভীষণ দরকার, শরীর ঠান্ডা করে, ভীষণ ভালো টক দই। আর আখের রস তো আরও ভালো, আখের রস লিভার ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। তো সেই জন্য আমার জন্য বেশিরভাগটাই রেখে দিয়েছিল, আর সেই বেশি আখের রসটা আমি খেয়ে নিয়েছি। আর লাস্টের দিকে আর যেন কেমন একটা লাগছিলো, খেতে পাচ্ছিলাম না। তো তারপরে চলে এলাম এই যে বাথরুমে এসে দেখি যে মেয়ে এখনও স্নান করছে। তো এই গরমে মেয়ে কেন, সবারই মনে হয় যেন জলে নামলে আর উঠতে ইচ্ছে করে না, আর একটা পুকুর হলে আরও বেশি ভালো হয়। আর যেহেতু আমাদের এখানে কোনো পুকুরের কোনো নামগন্ধই নেই, বারাসাতে কোনো পুকুর পাওয়াই খুব কঠিন। তো বারাসাতে পুকুর আছে, যে বারাসাতে বাজারের ওদিকে একটা পুকুর আছে, আর আমাদের দিকে যেসব ছোটো ছোটো পুকুর আছে সেখানে মাছ চাষ করে, হাইব্রিড মাগুর চাষ করে। তো ওইসব পুকুরে স্নান করা একদম অসম্ভব, ভীষণ নোংরা জল, ভীষণ গন্ধ। তো আমার মেয়ে এই যে স্নান করছে, আর ওর স্পাইডারম্যানটাকেও স্নান করাচ্ছে, ওই যে ওর স্পাইডারম্যান। তো তারপরে চলে এলাম, এই যে দেখো স্নান করানো হয়ে গেছে, তারপরে চলে এলাম হচ্ছে ওর পাপা বেলের শরবত করবে বলে এই বেলটা নিয়ে এসেছিলো, 2-3 দিন হয়ে গেছে। এবার বেলটা তেমন পাকা না, একটু কাঁচা কাঁচা, তো রোদ্দুরে দিয়ে পাকিয়েছিল, পাকানোর পরে তারপরেও ঠিক মতো পাকিনি। তো আমার মেয়ে দেখো ওই বেলটা নেবে বলে নিচে বসে বায়না করছে, চিল্লাচ্ছে। আর আমার মেয়ে যা ভীষণ কী বলবো, ভীষণ দুষ্টুমি করে, ও যেটা চায় সেটা না দিলে হাঁ হাঁ করে চিল্লিয়ে পড়ে, আর কেউ সামলাতে পারি না আমরা, ভীষণ দুষ্টুমি করে। আর ওকে সামলাতে আমি কি বলবো, আমি নিজেই অসুস্থ, আর ওকেও সামলাতে গিয়ে আমি নিজেকে মনে করি আমি আরও অসুস্থ হয়ে গেছি। তো আমার বর এই যে এটা সব খোসাগুলো ছাড়িয়ে দিয়ে তারপরে ওগুলো মানে তাল বলছি, ধুর, কি বলে এটা, বেলের যে শাঁসগুলো সব একসাথে করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে করে কীভাবে কী করবে জানি না। আমি এমনিতেও বেল খেতে অত পছন্দ করি না, আর বেলের শরবত তো দূরে থাক, আমি বেলের মানে যে খোলাটা আছে ওই খোলাটা একটু খেতে ভালোবাসি, কামড়ে কামড়ে, মানে খোলার গায়ে যেটা লেগে থাকে ওটা। তো শরবতটা বানানোর পরে ওই দেখো ওই একা একা খাচ্ছে, অতটা শরবত বানিয়েছে, খাওয়ার লোক নেই। তো ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত, আর কিন্তু ভিডিও করিনি, যেহেতু গরম, শরীর অসুস্থ, সেই কারণে মাঝে মাঝে একটু একটু করে ভিডিও না দিলে নয় ইউটিউবে, সেই কারণে ভিডিওটা দিচ্ছি, অনেক কষ্ট করেও হলেও দিচ্ছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু লাইক করে দিও। আর তোমরা কেন সাপোর্ট করছো না, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট করলেই তো আমরা সবাই এগিয়ে যেতে পারি। সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কি করে এগিয়ে যাব বলো। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা একটু আমার পেজটা ফলো করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।